নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মালপোয়া। মালপোয়া আমাদের সকলেরই কম বেশি প্রিয় একটি খাবার। মালপোয়া করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ময়দা। মালপোয়াটি আমি আজকে সহজ সরলভাবেই করে দেখাবো। আমি খুব বেশি উপকরণ দিয়ে মালপোয়াটি আজকে করব না। প্রথমেই নিয়ে নিতে হবে ময়দা। ময়দাটাকে আমি একটি কাপে মেপে ব্যবহার করব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব, সেটাকে খুব ভালো করে চেলে নেব। মালপোয়ার ক্ষেত্রে এই সমস্ত রেশিওগুলো একটু ঠিকঠাক হলে মালপোয়াটা খুব সুন্দরভাবে ওঠে এবং খেতেও কিন্তু ভালো হয়। 2 কাপ ময়দার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপের থেকে একটু কম পরিমাণে সুজি, আর নিয়ে নেব 2 কাপ ময়দার জন্য 2 কাপ চিনি। সুজি আর চিনিটাকে ভালো করে মিক্সারে দিয়ে আমি গুঁড়িয়ে নিলাম। এরপরে ময়দার সঙ্গে মিশিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি, যেটাকে আমি হাতে করে একটু গুঁড়িয়ে রেখেছিলাম। এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে সামান্য একটু লবণ দিলে কিন্তু রান্নাটার টেস্ট আরও ভালো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি এবং 1 কাপের থেকে অল্প একটু পরিমাণে কম সুজি নিয়েছি, সেই জন্য এখানে ওই একই কাপের 2 কাপ মেপে আমি নিয়ে নেব দুধ। তবে দুধটা আমি পুরোটা একবারে মেশাবো না, অল্প অল্প পরিমাণে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এতে 2 কাপের থেকে একটু কমও দুধ লাগতে পারে বা 2 কাপের থেকে একটু বেশি দুধও লাগতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে দুধ মেশাতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু উষ্ণ গরম জল মেশাতে পারেন, তবে দুধ মেশালে মালপোয়াগুলো খেতে অনেক বেশি টেস্ট লাগে। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ থাকে সেটাকেও আপনারা গুলে ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ বা গরুর দুধ যে কোনো প্রকার দুধ মেশালেই মালপোয়াটা সুন্দর হয় খেতে। এরপরে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য, যেহেতু এটার মধ্যে সুজি রয়েছে। সুজি থাকার জন্য কিন্তু এই ব্যাটারটির ঘনত্ব অনেকটা গাঢ় হয়ে গেছে, সেই জন্য আমি আরও অল্প একটু পরিমাণ দুধ এখানে মেশালাম। পুরো ব্যাটারটির জন্য আমার এখানে লাগলো 2.5 কাপের থেকে একটু কম পরিমাণে দুধ। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 2টো এলাচি। এলাচিটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম। এরপরে ব্যাটারটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আবারও আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এই অবস্থায় মালপোয়ার মধ্যে নারকেল কুচি এবং কিশমিশও ব্যবহার করতে পারেন। ঘি দেওয়ার পরে আবারও ব্যাটারটিকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে আমি ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এরপরে লো আঁচে মালপোয়াগুলোকে ছেড়ে খুব ভালো করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। মালপোয়া কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, সেই জন্য বেশ খানিকটা তেলই এখানে ব্যবহার করতে হবে। একে একে মালপোয়াগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে। একটা পাশ 2 মিনিট মতন লো আঁচে ভালোভাবে ভেজে নিয়ে অপর পাশটা 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। যখন মালপোয়াগুলো ভাজতে ভাজতে তেলটা অনেকটাই কমে যাবে, তখন মালপোয়াগুলো ছাড়ার পর ওপর দিক দিয়ে খুন্তিতে করে এরকমভাবে তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মালপোয়াগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।